আলাইকুম আপনাদের সবাইকে কৃতজ্ঞতা ভালোবাসা শ্রদ্ধা জানাচ্ছি ছাত্র যুব জনতার রাজনৈতিক মেলবন্ধন নতুন ধারা বাংলাদেশ এনডিবির পক্ষ থেকে। আপনারা জানেন গত 52 বছর ধরে বাংলাদেশের রাজনীতিতে যারাই বিভিন্নভাবে প্রতারণার মাধ্যমে মানুষকে ভয় ভীতি দেখানোর মাধ্যমে অর্থ লিপ্সার মাধ্যমে ক্ষমতা এসছেন, তারাই বাজেটের নামে আরেকটি বড় ধরনের প্রতারণা এবং আমাদের সাধারণ মানুষকে কষ্ট দেওয়ার রাস্তায় হেঁটেছেন। যে কারণে আমরা দেখেছি কেউ কেউ 10 বার 12 বার 15 বার বাজেট আমাদের এই জাতীয় সংসদে পেশ করলেও আমাদের দেশের মানুষের কিন্তু কোনো রকমের অর্থনৈতিক মুক্তি আসেনি। যে কারণে আজ 52 বছর পর স্বাধীনতা, স্বাধিকার, সার্বভৌমত্ব সব কিছুকে বুকে রেখেও কষ্টে, দুঃখে, বেদনায়, হতাশায় জর্জরিত মানুষেরা রাস্তায় ক্রন্দন করছে, তাদের চোখের পানি ফেলছে। আমরা নতুন প্রজন্মের প্রতিনিধিরা 52 ভাষা আন্দোলনকে লালন করি, 71 মুক্তিযুদ্ধকে ধারণ করি, স্বৈরাচার বিরোধী সকল অন্যায় অপরাধ সব কিছুর বিরুদ্ধে রুখে দাঁড়াই। আজকে দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে সারা দেশে ছাত্র যুব জনতাকে সাথে নিয়ে নতুন ধারা বাংলাদেশ এনডিবি আন্দোলন করছে, সংগ্রাম করছে। সেই আন্দোলন সংগ্রামের ধারাবাহিকতায় আমরা বলতে চাই, আসন্ন বাজেট অর্থাৎ 2023 এবং 24 সালের যে বাজেট আমাদের মাননীয় মন্ত্রী ঘোষণা করতে চাচ্ছেন, সেই বাজেট কোনোভাবেই যেন ফোপা বাজেট না হয়। আমরা দেখেছি বিভিন্ন সময় ফোপা বাজেট আমাদের সামনে উপস্থাপন করা হয়, ভেতরে কিছুই নেই, বাইরে থেকে অনেক বড়, যেমন 6 লক্ষ কোটি টাকার বাজেট তারা দিয়েছে, কিন্তু সাধারণ মানুষ কি পেয়েছে? সাধারণ মানুষ পেয়েছে ভর্তুকি বন্ধ করার জন্য বিভিন্ন সময় বিভিন্ন ধরনের ভয় ভীতি। আমরা এরকম ভয় ভীতি দেখতে চাই না, আমরা ভয় ভীতিতে পড়তেও চাই না। আমরা চাই বিদ্যুতে ভর্তুকি দেওয়া হবে, আমাদের শিক্ষায় ভর্তুকি দেওয়া হবে, আমাদের খাদ্যে ভর্তুকি দেওয়া হবে, আমাদের গ্যাসে ভর্তুকি দেওয়া হবে, আমাদের সকল রকম ইউটিলিটিতে ভর্তুকি দেওয়া হবে। সাধারণ মানুষ জীবন জীবিকা, তাদের যেই চিন্তা চেতনা সব কিছুতে যেন সত্যিকার অর্থেই শান্তি খুঁজে পায়, স্বাধীনতা খুঁজে পায়। যে স্বাধীনতা, যে শান্তির জন্য এই 52 ভাষা আন্দোলন, 71 মুক্তিযুদ্ধ, 90 স্বৈরাচার বিরোধী আন্দোলন সহ বিভিন্ন আন্দোলন সংগ্রাম সংগঠিত হয়েছে। ছাত্র যুব জনতার রাজনৈতিক মেলবন্ধন নতুন ধারা বাংলাদেশ এনডিবি বলতে চায়, যদি বাজেট জনবান্ধব না হয় তাহলে লাল কার্ড নিয়ে আমরা রাস্তায় নামব, মন্ত্রীর বিরুদ্ধে, প্রতিমন্ত্রীর বিরুদ্ধে, এমপিদের বিরুদ্ধে, সংসদীয় কমিটির বিরুদ্ধে, এমনকি মাননীয় প্রধানমন্ত্রীর বিরুদ্ধে নামতেও আমরা কোনো রকমের ভয় পাবো না, পিছু হটবো না। আমরা বলতে চাই জাতির পিতার প্রতি আমরা শ্রদ্ধাশীল, কিন্তু আমাদের রক্ত চুষবেন আপনারা, সেই রাস্তা আমরা দিতে চাইবো না। কেননা আমরা শ্রদ্ধা রাখতে চাই, আবার একই সাথে সতর্ক থাকতে চাই যেন আমাদের অধিকার কোনোভাবেই লঙ্ঘন করা না হয়। অধিকার লঙ্ঘন করা হলে আমরা কাউকে ছাড়বো না, সে যেই হোক, যে ব্যক্তিই হোক, তাদেরকে আমরা লাল কার্ড দেখাবো এবং লাল কার্ড দেখিয়ে বিশ্বের বিভিন্ন দেশ থেকে যেমন স্যাংশন আপনারা পাচ্ছেন, দেশের মানুষের কাছ থেকেও আপনারা স্যাংশনের মুখোমুখি হবেন। যদি বাজেট জনবান্ধব না হয়, বাজেট যদি জনগণের কল্যাণে না হয়। আপনাদের সবাইকে কৃতজ্ঞতা। যারা আমাকে দেখছেন এবং পরবর্তীতে দেখবেন, তাদের সবাইকে অনুরোধ জানাবো, ছাত্র যুব জনতার রাজনৈতিক মেলবন্ধন নতুন ধারা বাংলাদেশ এনডিবির সাথে থাকুন, নিরন্তর কথা বলুন, আওয়াজ তুলুন। মনে রাখবেন, বিজয় বাংলাদেশ, বিজয় নতুন ধারা, নতুন ধারার অঙ্গীকার, দুর্নীতি থাকবে না।